বন্ধুরা, এই মহিলাটি যখন গাড়ির দরজা ধাক্কা মেরে বলল, সাহেব কত প্লেট বিরিয়ানি প্যাক করে দিব, কিন্তু গাড়িতে তার ছেলে বসেছিল। তখন তার ছেলে বলল, মা এখানে আপনি কি করছেন? এরপর গাড়ি থেকে নেমে তার মাকে জড়িয়ে ধরে। তখন তার মা বলল, অনেক অনেক আশীর্বাদ, আমি তোমাকে কতদিন দেখিনি। তখন ছেলেটির গার্লফ্রেন্ড নিজে নিজে বলছিল, তুষার আবার কাকে মা বলে ডাকছে? তুষারের মা তো বাড়িতে আছে না, জানি সে কাকে মা বলে ডাকছে। তারপর ছেলে বলল, আমি তো অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? তখন তার মা বলল, আমি অনেক ভালো আছি, আর এখন তোকে দেখে আরো ভালো আছি, মনটা হয়ে গেল। তারপর তার গার্লফ্রেন্ড গাড়ি থেকে নেমে বলল, তুষার এটা কে হয়? তখন তার বয়ফ্রেন্ড বলল, এটা আমার পাতানো মা হয়। আর তার মাকে বলল, মা এটা আমার গার্লফ্রেন্ড, তোমার হবু বৌমা। তখন তার মা বলে, বৌমা কেমন আছো? বৌমা দেখতে তো ভারী মিষ্টি। তখন মেয়েটি বলে, আমি আপনার কোনো বৌমা না, আমাকে বৌমা বলে ডাকবে না। সম্পর্ক বানাতে হলে তুষারের সাথে বানান, আমার সাথে না। তখন ছেলেটি বলে, জ্যোতি তুমি মায়ের সাথে এমন ব্যবহার করছো কেন? উনি আমার মা, আর তুমি মায়ের সাথে মুখ সামলে কথা বলো, মায়ের সাথে কেউ এরকম ব্যবহার করে না। তখন তার মা বলে, আর কিছু হবে না, ও তো বাচ্চা মেয়ে, আর তাছাড়া বউয়ের কোনো কথাতে আমার খারাপ লাগেনি, তুই ওকে বকা দিস না। তারপর তার গার্লফ্রেন্ড বলে, তুষার দেখো ও আমাকে আবার বৌমা বলে ডাকছে, ওকে বলে দাও যাতে আমাকে বৌমা বলে না ডাকে, তাহলে খুব খারাপ হবে। তখন ছেলেটি বলে, জ্যোতি ঠিক করে কথা বলো। তারপর তার মা জিজ্ঞেস করে, তোমরা কি কোনো কাজে এসেছো এখানে? তখন ছেলেটি বলে, জ্যোতির খুব খিদে পেয়েছে, পাশের একটা চায়ের দোকানে লোক বলল সামনেই একটা দোকানে ভালো ডাল ভাত পাওয়া যায়, এই জন্যই আমরা খেতে এসেছি। তখন তার মা বলে, তাহলে এসো, সামনেই তো আমার দোকান। আমার দোকানের কোথায় বলেছে? আমি এখানেই হোটেল করেছি। তখন ছেলেটি বলে, মা তুমি তো অনেক বড় বাড়ির বউ, তাহলে তুমি দোকান করেছো কেন? তখন মহিলাটি বলে, আমার ছেলে আর বৌমা আমার সই জাল করে বাড়িটা নিজেদের নামে করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়া। দুবেলা রুটি জোগাড়েরও টাকা ছিল না, আমাকে তো নিজের দুবেলা খাবার জোগাড় করতেই হতো, সেজন্য আমি দোকান করেছি। আর আমার শ্বশুর মশাই একটা ছোট্ট বাড়ি আমার নামে লিখে দিয়েছিল, সেখানেই থাকি আর দোকান চালাই। তখন ছেলেটি বলে, মা এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে কিছুই জানাওনি, আমাকে ফোন তো করতে পারতে, আমি তো তোমার কিছু সাহায্য করতে পারতাম। তখন তার মা বলে, এত কিছু হয়ে যাওয়ার পর আমার তোমার কথাই মনে পড়েছিল, কিন্তু তোমার ফোন নাম্বারই ছিল না যে জানাবো। আর এত কিছু হয়ে যাবার পর আমার মাথা কাজ করেনি যে তোমাকে খুঁজে বের করব, তারপর তোমার কাছে সাহায্য চাইবো। আমি এটাও ভাবলাম আমার নিজের ছেলে বউ যখন আমার সাথে এরকম করলো, তো এখন পাতানো ছেলের কাছে আমি বোঝা হতে চাইনি। তারপর এদের দুজনকে তার দোকানে নিয়ে এসে বসতে বলে। তখন তার গার্লফ্রেন্ড বলে, তোমার নিজের মা আছে, তাহলে কি দরকার আরেকজনকে মা ডাকার? আর তাছাড়া এরকম গরিব ভিখারি লোকের দোকানে আমার একদম খেতে ইচ্ছে করছে না। তখন ছেলেটি বলে, যদি শোনো, তাহলে আমি যখন প্রথম ব্যবসা শুরু করি তখন আমার টাকার দরকার ছিল, তখন এই মা আমাকে দেশের বাড়ি বিক্রি করে ব্যবসা করার টাকা দেয়া, যেখানে আমার নিজের ভাইরা এক টাকাও দিয়ে সাহায্য করেনি। আর তুমি মার সাথে আজকে খুব খারাপ ব্যবহার করেছো, এটাকে আমি তোমার প্রথম ভুল মনে করে ক্ষমা করলাম, আর কোনোদিনও এই ব্যবহার করবে না। নিজের মা আর আমার মার সাথে যেরকম আচরণ করো, এই মার সাথেও সেরকমই আচরণ করবে। আজকে আমার যা কিছু সব এই মায়ের জন্য। এরপর কি হলো কিন্তু সেটা দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর মেয়েটি নিজের ভুল বুঝতে পারে আর মায়ের কাছে ক্ষমা চেয়ে